ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আজকে আমার কলকাতায় হচ্ছে দ্বিতীয় দিন, আর অনেকটা সকালবেলায় উঠেছিলাম, টায়ার্ড লাগছে, কিন্তু কিছু করার নেই। এখন আমাদের ডাক্তারখানায় যেতে হবে, সেটা অনেকটাই সময় আছে এখনও। আর আমাদের এই যে হোটেলটার সামনে দিয়ে মেট্রোটা যায়, বেশ ভালো লাগে না দেখতে। কলকাতায় গিয়ে মেট্রোতে আর চাপা হয় না আমাদের, যাই হোক কী আর করা যাবে। তারপর সকালবেলা চলে এসেছিলো ব্রেকফাস্ট। পুরিটা একটা অদ্ভুত তেলে ভাজা ছিল, যেটা দেখে না কালো 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 দাগ, সে যাই হোক। আর ডিম সেদ্ধ, ওটা আমাকে এখন খেতেই। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি প্রায় 10:30টার সময়। তবে এত তাড়াতাড়ি বেরিয়ে কী করবো, কেন কি আমাদের ডাক্তার দেখানোর সময় সে 12:30টার। এত লাগেজপত্র নিয়ে ঘোরাঘুরি করাটাও ডিফিকাল্ট। তো আমরা হোটেলেই ব্যাগটা রেখে গেছিলাম কাছাকাছি একটা মলে, মেট্রোপলিস মল। যাবার কথা ছিল অ্যাক্রোপলিসে, বাট ওটা মনে হয় এটার থেকে একটু বেশি দূর, তার জন্য এটাকেই বেছে নিলাম। আর দেখো, ভ্যালেন্টাইন্স উইক তো কবেই চলে গেছে, কিন্তু এখনও পর্যন্ত এরা এটাকে সাজিয়ে রেখেছে। ওই কষ্ট করে সাজানো, সেটাকে তাড়াতাড়ি নষ্ট করবে, তাই জন্য। তো এই যে আমাদের সঙ্গে রয়েছেন মোগাম্বো স্যার, কিছুতেই হাসেন না, মুখটা একটু গুরুগম্ভীরই থাকে, কিন্তু একটু গুরুগম্ভীর বাপ্পের মানুষ। যাই হোক, তো আমরা এখানে গেছিলাম শ্রীনিকেতনে গিয়ে এত সস্তা, এত সুন্দর সুন্দর শাড়ি দেখে আমি তো অবাক। তো যা হয়, ভেবেছিলাম যে কিছুই কিনবো না, কি দরকার, বেকার বেকার শাড়ি তো আমি পরি না। বাট যেহেতু আমার সামনে 2-1টা প্রোগ্রাম রয়েছে, তাই ভাবলাম 1-2 শাড়ি কিনেই নিই, অসুবিধা কিছুই নেই। দেন আমরা ওই মলেতেই ছিল স্মার্ট বাজার ঘুরে কিছু টুকটাক জিনিসপত্র কিনলাম, সেরকম কিছুই না, 2-1টা জিনিসপত্র, কারণ আমি বাড়ি আসবো, তো বাড়ি আসার জন্য যা যদি লাগে এরকম কিছু 2-1টা জিনিস কিনেছিলাম। তারপর সেখান থেকে অ্যাকচুয়ালি না, স্মার্ট বাজারটা ভীষণ বড়। আর এখান থেকে আমি বিভিন্ন রকমের কতগুলো লজেন্স কিনে, লজেন্স বলবো না, কী বলবো, জেলি টাইপের। আর তারপর আমার ডাক্তার দেখিয়ে ভাত টাত খেয়ে একবারে ফিরেছি, কেন কি আর রাস্তায় কোথাও খাওয়ার জায়গা থাকে না, তাই জন্য ডাক্তার দেখিয়ে একবারে ওখানে লাঞ্চটা সেরে নিই। আর লাঞ্চে এত বড় একটা পাবদা মাছ আমাকে দিয়েছিল, মানে কি বলবো তোমাকে, আমার একটা পুরো এলবো থেকে হাত হলেও যা হয়, তার থেকেও মনে হয় বড়ো, মানে আমি বুঝতে পারছি ওটাকে এখানে শেষ করবো। তারপরেও যাই হোক, খেতে হবে, মাছটা নষ্ট করার জন্য। এই দেখো, মাছটাকে অ্যাকচুয়ালি প্লেট থেকে মানে আমার ভাতের প্লেট পর্যন্ত চলে এসেছে। আমি তো আমার সব কাজকর্ম সেরে, মানে ডাক্তার দেখানো, খাওয়া দাওয়া সেরে, আমরা আবার হোটেলে গিয়ে লাগেজপত্র নিয়ে বেরিয়ে গেছিলাম। আমরা গেছিলাম ওখান থেকে উডল্যান্ডস হোটেলে। উডল্যান্ডস হসপিটালে কী যে হোটেল করছি, যাই হোক হসপিটাল গেছিলাম, কজ ওখানে আমার শ্বশুরমশাই ডাক্তার দেখাচ্ছিলো, ওরা কাটোয়া থেকে এসেছে। আর আমরা আবার এখানে একসঙ্গেই ফিরবো এখান থেকে। তো আমি হসপিটালে বসে রয়েছি, আমি আর আমার এক দেওর ছিল, আমার কাকাতো দেওর হয়, মানে কাকাতো ভাই। অ্যাকচুয়ালি আমি দেওর টার্মটা খুব একটা ইউজ করি না, তো আমার ওই ভাই দাদা এটাই ঠিক আছে। তো এই দেখো, সেদিনকে ছিল বনি ভাই, আমার শ্বশুরমশাই, পাপু, সঙ্গে আমি, সবাই মিলে আবার কাটোয়ার দিকে রওনা দিয়েছিলাম। প্রথমে কথা ছিল কালনা যাওয়ার, কিন্তু ভাবলাম যখন বনি 2 দিন থাকছে, তো আমি ওর সঙ্গে থেকে শ্বশুরবাড়িতে থেকে যাই, তারপর তো আবার ফিরতেই হবে কালনা, তখন আবার কালনায় থাকা যাবে। তো চলো এখন যাওয়া যাক। এরপর আমরা প্রায় অনেকটা রাস্তা পার হয়ে মেমারির কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। সেখানে একটা জায়গায় চপ বিক্রি হয়, জানো আগেরবারও আমি দাঁড়িয়েছিলাম, এত ভালো লেগেছিলো, তো এইবারও মিস করতে পারিনি সেটা। দাঁড়িয়ে আমি খেয়েছিলাম হচ্ছে পেঁয়াজি, আলু চপ, মুড়ি, মানে কী যে ভালো লাগে খেতে এইসব ভুলভাল জিনিসপত্রগুলো। তো সবাই খেয়েছিলাম, শুধু আমার শ্বশুরমশাই খাননি, কেন কি ওনার বলে প্রবলেম হয়। যাই হোক, সব যাত্রাপথ সেরে বাড়িতে পৌঁছে ভীষণ পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। সারাদিনের কলকাতা থেকে কাটোয়া ফিরলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।